এই যে জুলাই আগস্ট সহ 15 বছরে যে গুম খুন হত্যাকাণ্ড নির্বিচার হত্যাকাণ্ড হয়েছে, লুণ্ঠন হয়েছে, সেটার জন্য আওয়ামী লীগের নেতা কর্মী শেখ হাসিনা সহ যারা দায়ী, যারা রাষ্ট্রযন্ত্রের মধ্যে এই সমস্ত অপতৎপরতা চালাতে সাহায্য করেছে আওয়ামী লীগকে, তাদের সকলকে বিচারের আওতায় আনতে হবে। কেবল তাদেরকে নয়, দল হিসেবে আওয়ামী লীগ এই হত্যাকাণ্ডের দায় আওয়ামী লীগের কতটুকু সেটাও বিচারের আওতায় আনতে হবে। তার জন্য আইন প্রণয়ন করতে হবে, তারপরে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ ঠিক হবে। এইভাবে নির্বিচার হত্যাকাণ্ড চালিয়ে গিয়ে কোনো বিচার ছাড়া তারা যেন কিছুই হয়নি এরকম একটি অবস্থা নিয়ে তারা রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাবে, সেটা তো জনগণ গ্রহণ করে না। অনেক ব্যস্ততার মাঝে আমাদের হতে পারি, কতটুকু শিখতে পারি, জানতে পারি, সবকিছু থেকে। থ্যাংক ইউ। বাঙালি, আদিবাসী, চাকমা, মারমা, হিন্দু, মুসলমান, আমাদের দেশের নাগরিকরা যারা প্রবাসে থাকে তারাও বিরাট অস্থিরতা কতটুকু আসলে জনজীবনের অস্থিরতা, জনগণের গণসংহতি আন্দোলনের জন্য একটি খুব ঐতিহাসিক, আমাদের ভবিষ্যৎ পথ চলার জন্য আমাদের তো এই গত বছরের জুলাই আগস্টে যে অভ্যুত্থানটি হয়ে গেল, যদি আসার একটি জায়গায় অন্তর্বর্তী সরকার সকল করছে এবং তার ভিত্তিতে একটি সংবিধান সংস্কার পরিষদে বাংলাদেশের একটি গণতান্ত্রিক রূপান্তর ছাড়া মানুষের আশা করে এইবার তাদের এই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে আবারও একটা নতুন সম্ভাবনা তৈরি হয়েছে সেটা যাতে বেহাত না হয়। আমাদের আরেকটি ইফতারে যেতে হবে। উনি কি কোনোদিন বলেছেন এই সব আন্দোলনে আমি নেতৃত্ব দিয়েছি? এই গণঅভ্যুত্থানের মাধ্যমে একটি বিরাট নেতা বাংলাদেশের তরুণ প্রজন্মের